আসসালামু আলাইকুম। অনেকেরই স্বপ্ন একটা মিনি গার্মেন্টস দেওয়ার, কিন্তু কিভাবে শুরু করব, কিভাবে মেশিন কিনবো, কত টাকার মধ্যে বাজেট করলে দেওয়া সম্ভব হবে, দেওয়ার পরে আদৌ টিকবে কিনা, এই সমস্ত চিন্তায় যারা আছেন তারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করলে আপনার চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। আমি এখানে 3টা মেশিন রাখছি। 3টা মেশিন দিয়ে আপনি ছোট আকারে একটা মিনি ফ্যাক্টরি আপনি দিতে পারবেন। এবং কি এই 3টা মেশিন কিনতে আপনার কত টাকা লাগবে, কত টাকা ইনভেস্ট করে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমেই এখানে 3টা মেশিন নিয়ে আলোচনা করার আগে প্রথমেই বলে রাখি, আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন, ধরুন আপনি শুধু টি শার্ট করবেন, তাহলে আপনি প্রথমে মাত্র 3টা মেশিন দিয়ে আপনি টি শার্টের কাজ শুরু করতে পারেন। আপনি যদি দেখেন যে আপনার কোয়ালিটি ভালো হচ্ছে, আপনার কোয়ালিটিগুলো মার্কেটের চেয়ে খারাপ হচ্ছে না, তাহলে আপনি আস্তে আস্তে মেশিন বাড়াতে পারবেন, আস্তে আস্তে আপনি বড় আকারে জায়গা নিতে পারবেন, তখন আপনি বড় করতে পারবেন। প্রথমে বড় না করে আপনি 3টা মেশিন দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনি কাজের গতিতে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আপনার কারখানা ফ্যাক্টরি কতটুকু দূর যাবে। আমি প্রথমেই যদি 3টা মেশিনের মধ্যে আলোচনা করি, তাহলে এটা হচ্ছে ফ্ল্যাট লক মেশিন। এই মেশিনটা হচ্ছে কানসাই ব্র্যান্ডের। বিভিন্ন ব্র্যান্ডের মেশিন নিতে পারেন, তবে কানসাই ব্র্যান্ড, ফ্যাগাসাস, শিরোবা, জুকি, এই সমস্ত ব্র্যান্ডগুলো আমি সাজেস্ট করবো, এগুলো ভালো হবে, এগুলোর মধ্যে নিতে পারবেন। আপনি যদি সেকেন্ড হ্যান্ড একটা মেশিন কিনেন, তাহলে একটা প্যাডলক 30 থেকে 35 হাজার টাকা দিয়ে নিতে পারবেন, খুবই ভালো কন্ডিশনের। এবং কি আরও নর্মাল আরও কম টাকা দিয়েও নিতে পারবেন, কিন্তু আমি বলবো যে একটু ভালো কোয়ালিটিগুলো নেবেন। 30-35 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড প্যাডলক পেয়ে যাবেন। তারপরে এখানে একটা আছে জেমসি ওভারলক মেশিন 4 থ্রেড। আমি সাজেস্ট করব আপনি যে জেমসি এই সমস্ত মেশিনগুলো না নেওয়ার জন্য আপনি নিতে পারেন জুকি, জ্যাক, ফ্যাগাসাস, শিরোবা, এই সমস্ত ব্র্যান্ডের মেশিনগুলো নিতে পারবেন। 4 থ্রেড ওভারলক একটা মেশিন আপনি নিতে পারবেন মাত্র 15,000 টাকার মধ্যে। 2 থেকে 1,000 টাকা কম বেশি হতে পারে, কিন্তু আপনি 15,000 টাকার মধ্যে একটা মেশিন পেয়ে যাবেন। তারপর আমি সামনে এখানে একটা মেশিন রাখছি, সিঙ্গেল নিডল মেশিন। এই মেশিনগুলো যদি আপনারা ম্যানুয়াল কিনেন, তাহলে 10,000 টাকা 9,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি আমার মতো এরকম অটো মেশিন নেন, তাহলে 15 থেকে 16-17 হাজার টাকার মধ্যে একটা অটো মেশিন পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে বলবো আপনারা অটো মেশিনটাই নেবেন। এখন আমি যদি অ্যাভারেজ হিসাব করি, তাহলে আমি যদি এটা 15,000 ধরি, এটা 15,000 ধরি, এটা যদি 35,000 টাকা ধরি, তাহলে আমার 65,000 টাকার মেশিন কিনা লাগতেছে। মাত্র 65,000 টাকার মেশিন কিনলে আপনি টি শার্ট প্রোডাকশন বের করতে পারবেন। এখন আপনার দরকার একটা কাটিং মেশিন, একটা কাটিং টেবিল। আমি সাজেস্ট করব আপনারা যারা নতুন উদ্যোক্তা, গার্মেন্টসে কাজ করতেছেন, কাজ শিখে আসছেন, তারা এই সমস্ত দিকে না গিয়ে আপনি টোটাল 1 লক্ষ টাকা বাজেট করে 3টা মেশিন কিনে এবং কি আপনি হ্যান্ড সিজার দিয়ে আপনি কাপড় কেটে তারপরে আপনি কোয়ালিটি ট্রাই করতে পারেন, মার্কেট যাচাই করতে পারেন। যেটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, আমি নিজেই প্রথমে সিজার দিয়ে কাপড় কাটতাম এবং কি ফ্লোরে কাটতাম। এখন আল্লাহর রহমতে 8 ইঞ্চি 10 ইঞ্চি কাটিং মেশিন দিয়ে কাপড় কাটি, বড় ধরনের কাটিং টেবিল নিছি, মেশিন বাড়াইছি, কারখানা বড় করছি। তো আমি বলবো যারা আপনারা ভয় পাচ্ছেন আমি পারবো কিনা বা আমাকে দিয়ে হবে কিনা, তারা এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি এরকম ছোট আকারে টোটালি 1 লক্ষ টাকা বাজেট করলে আপনার একটা মিনি ফ্যাক্টরি হয়ে যাবে। 3টা মেশিন কিনবেন, বাকি 35,000 টাকার মধ্যে আপনার 5,000 টাকা দিয়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল লাগবে, আর 30,000 টাকার মধ্যে আপনি ফেব্রিক কিনে শুরু করতে পারবেন। 1 কেজিতে কত পিস হয়, আপনার কস্টিং কত পড়বে, এবং কি আপনার সুইং খরচ কত পড়বে, আপনার কত টাকা লাভ হবে, এই সমস্ত প্র্যাকটিক্যালি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনি নিয়মিত আপডেট পেয়ে যাবেন। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।